সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আপনারা সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি এখন ইউটিউবে প্রথম আজ ভিডিও করতেছি। তো আমার হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট করতে থাকেন তাহলে অনেক আমি উপরে উঠতে পারবো, উপরে যেতে পারবো। অনেক আমার অনেক অনেক স্বপ্ন আছে, তো এগুলো পূরণ করতে পারবো। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমার সাপোর্টে থাকবেন। বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো নতুন, এটা আমার ভিডিও, ফার্স্ট ভিডিও। তো বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন। সো আপনাদের যদি মোবাইলে ফোন ল্যাগ করে বা ফোন হ্যাং করে, তো এগুলো বিষয়ে অনেকজনই বিরক্তি হয়ে গেছে যে 2 GB র্যামে ফোন ল্যাগ করে বা ফোন হ্যাং করে, 2 GB র্যামে চলে না, ফোন ল্যাগ। তো বন্ধুরা, এখন আমার এই যে কয়েকটি আমি টিপস দেবো, তো এগুলো টিপস যদি আপনারা যদি ফলো করতে পারেন, তো বন্ধুরা আপনারা ঠিকই আপনাদের মোবাইল ভালো মতন করে চলবে। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন। আপনার প্রথমে আমার এটা রিয়েলমি মোবাইল, আমি বলে দিচ্ছি, রিয়েলমি C2 2 GB র্যাম। তো এই ফোনটা আমি ল্যাগ থামিয়ে দিছি। তো বন্ধুরা, আপনারা এরকম করে খুব স্মুথলি চালাতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ চলছে ফোনটা। তো বন্ধুরা, আপনার সর্বপ্রথম চলে আসবেন আমার তোমাদের মোবাইলের এই সেটিংয়ে। তো সেটিংয়ে চলে আসার পরে দেখবেন যে আপনার ফোনের একটা অ্যাবাউট ফোন নামে অপশন আছে। তো অ্যাবাউট ফোনটাকে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করে যাওয়ার পরে দেখবেন যে এখানে বিল্ড নাম্বার বলে অপশন আছে। বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করবেন। তো বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করার পরে আপনাদের ফোনে একটি অপশন অন হবে। সেই অপশনটির নাম হলো ডেভেলপার অপশন। তো বন্ধুরা, ডেভেলপার অপশন দিয়ে কী কী হয় এখনই তোমাদেরকে বোঝাবো। তো বন্ধুরা, 7 বার এখানে বিল্ড নাম্বারে ক্লিক করবেন। তো 1 2 3 4 5 6 7। তো বন্ধুরা, আমি 8 বার ক্লিক করছি, কোনো ব্যাপার না। 7 বার বা 8 বার ক্লিক করলে কিছু হবে না। তো আপনার মোবাইলে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। তো আমার আগের থেকে অন আছে। তো প্রথমেই চলে যাবেন আপনার মোবাইলের অ্যাডিশনাল সেটিংয়ে, বা কোনো রেডমি ফোন হলে মোর সেটিংয়ে চলে যাবেন আপনার মোবাইলে। আর যদি স্যামসাং ফোন হয়ে থাকে, তো সবার সবার পিছনে থাকবে, লাস্টে থাকবে, সবার লাস্টে থাকবে এই সাইডে ডেভেলপার অপশন। তো বন্ধুরা, আপনার আদার্স ফোনের অনেক অনেক জায়গায় অপশন থাকে। তো বন্ধুরা, সর্বপ্রথম চলে আসবেন আপনার মোবাইলে অ্যাডিশনাল সেটিংয়ে। তো অ্যাডিশনাল সেটিংয়ে আসার পরে দেখবেন যে ডেভেলপার অপশন নামে একটি একটা থাকবে। এই যে ডেভেলপার অপশন নামে একটি অপশন থাকবে। ডেভেলপার অপশন নামে একটি অপশন থাকবে ডেভেলপার অপশন নামে একটি অপশন থাকবে। তো বন্ধুরা, ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ডেভেলপার অপশনের অনেক অপশন আছে, মোবাইলের অনেক সেটিং আছে এখানে। তো বন্ধুরা, আপনারা ঠিক নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করবেন, দেখবে যে এখানে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল লেখা আছে। তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে উইন্ডোজ অ্যানিমেশন অফ লেখা আছে। তো এখানে ক্লিক করলে আপনার মোবাইল খুব দ্রুত গতিতে স্পিডে চলবে। তো বন্ধুরা, আপনারা এই অ্যানিমেশন অফে ক্লিক করবেন। তো এই ক্লিক করার পরে দেখবেন যে খুবই দ্রুত গতিতে স্পিড চলছে। আর ট্রানজিশন অ্যানিমেশন স্কেলে এখানেও ক্লিক করবেন, দেখবেন এখানে অফ আসছে। দেখো আমার মোবাইলটা কত ফাস্ট চলতেছে। তো বন্ধুরা, আর নিচে চলে আসবেন, দেখবেন যে এখানে ডোন্ট কিপ নামে অ্যাক্টিভ নামে একটি অপশন আছে। তো এটাকে অন করে দিবেন। এটা অন করলে আর এদিকে চলে আসবেন, তার সাথে নিচে আসবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড। এখানে স্ট্যান্ডার্ড সেটিং করা থাকবে, আপনার নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করবেন, যাতে আপনার কোনো অ্যাপ্লিকেশান কোনো ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে না। তো বন্ধুরা, এখানে চলে আসবেন। এখন নিচে ব্যাক করার পরে দেখবেন যে এখানে আর কিছু না, ব্যাক করার পরে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে অ্যাপ ম্যানেজমেন্টে। তো এই যে আমার মোবাইলে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট আছে। তো অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটিতে ক্লিক করবেন, দেখবেন যে অনেক অ্যাপ শো হয়ে যাবে। তো অ্যাপগুলা শো হওয়ার পরে দেখবেন যে এখানে আমার মোবাইলে যতগুলো ডাউনলোড করা অ্যাপ আছে সব এখানে আছে। তো বন্ধুরা, এখানে দেখো উপরে একটা অ্যাপ লিস্ট নামে অপশন আছে, শো সিস্টেম প্রসেস। এটাতে ক্লিক করলে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ আছে সিস্টেম থেকে দিছে, কোম্পানি থেকে দিছে, তো ওগুলা অন হয়ে যাবে, এখানে চলে আসবে, শো করবে। তো এখানে ক্লিক করবেন, দেখবেন যে অনেকগুলা অপশান চলে আসছে। অ্যাপ্লিকেশন, আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব চলে আসছে।
তো বন্ধুরা প্রথমে চলে যাবেন আপনাদের বড় বড় যেগুলো বেশি চালান সবসময় সবসময় বেশি চালান যেগুলা ওগুলা অ্যাপগুলোকে আপনি যেমন ধরেন যে ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে দেখবেন যে স্টোরেজ ইউজড এখানে লেখা আছে, তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ক্লিয়ার ডাটা নামে একটি অপশন আছে, তো এই ক্লিয়ার ডাটা করবেন। ক্লিয়ার ডাটা করলে যতগুলো ইউটিউবে ডাটা আছে এগুলো ক্লিয়ার হয়ে যায়। আর আপনি ক্লিয়ার কেচও করতে পারবেন। কেচ করলে শুধু ক্লিয়ার কেচটাই হবে, আর ক্লিয়ার ডাটা করলে সব ডাটা উড়ে যাবে। তো আপনার মোবাইলের ডাটা উড়ে যাবে। উড়ে যাওয়ার পরে আপনার মোবাইল খুবই স্টোরেজ খালি থাকবে এবং ভালোভাবে চলবে। তো বন্ধুরা ব্যাগে চলে আসবেন। আপনার কী কী অ্যাপ বেশি চালান, বেশি টাইম দেন কী কী অ্যাপে, ওইগুলো অ্যাপ যেমন ফেসবুক ধরেন এগুলা আমি ক্লিয়ার কেচ করছি, আপনি ক্লিয়ার ডাটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আপনার ব্যাকে চলে আসবেন, দেখবেন যে আমি ইনস্টাগ্রাম বেশি চালাই। ইনস্টাগ্রামে আমি ক্লিয়ার কেচ করে দিচ্ছি। তো ক্লিয়ার কেচ করলাম, হয়ে গেল এটা। এখানে অনেক স্টোরেজ আমার খালি হয়ে গেল। তো অনেকই অ্যাপ আছে, তো আপনারা সব আর মেন অ্যাপ যেটা শো সিস্টেম অ্যাপে ক্লিক করবেন। এই যে মেন অ্যাপ না, এটা সিস্টেম ইউআই। এটাতে আপনি এই যে এখানে সিস্টেম ইউআই, এটাতে আপনার ক্লিয়ার ডাটা করবেন যাতে আপনার মোবাইলটা খুবই ভালো হয়। ক্লিয়ার কেজ হবে, এটা ক্লিয়ার ডাটা হবে না। এই আর একটা আছে হলো সিস্টেম লঞ্চারে আসবেন। সিস্টেম লঞ্চার খুঁজবেন আপনার মোবাইলে, সিস্টেম লঞ্চারে ক্লিক করবেন। এখানে দেখবেন ক্লিয়ার ডাটা অপশন আছে, এটাতে ক্লিয়ার করবেন। আপনার মোবাইলটি আবার প্রথম থেকে অন হবে। তো দেখলেন, এখন ব্যাক করলাম। দেখো সব অ্যাপ সব সাজানো আছে, সাজানো হয়ে যাবে। এখানে সব প্রথম যখন মোবাইল নতুন কিনবেন তখনকার মতন হয়ে যাবে সিস্টেমগুলো। তো এরকম হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাক করছি। আর এখন লাস্ট টিপস হলো চলে আসবেন আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে। প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্লে স্টোর অ্যাপে প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন যে সিটিং আছে, সিটিং বলে একটি অপশন আছে। তো সিটিংটিকে ক্লিক করবেন অপশনটিতে। তো এখানে দেখবেন যে নেটওয়ার্ক অপশনটিতে ক্লিক করবেন। তো এটাতে আসার পরে দেখবেন যে অ্যাপ ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনার ওয়াইফাই অনলি বা আস্কড মি এভরিওয়ান, এটা এভরি টাইম এটা করবেন। আর দেখবেন যে ওভার এনি নেটওয়ার্ক, এগুলো জায়গায় অপশন অনেক ইয়েতে থাকবে, কিন্তু আপনি আস্কড মি এভরি টাইম এটা করবেন না, কিন্তু ওভার এনি নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওকে করে দেবেন। অটো আপডেট অ্যাপ, এই যে এই অ্যাপটি, এটা যদি আপনি যদি আপনার কোনো অ্যাপ বা আপডেট আসলো, তো আপডেট একা একা হতে পারবে এটা। তো এখানে আপনি তখনকার আপনার মোবাইল খুবই ল্যাগ করবে যখনই আপনার অ্যাপ আপডেট হবে। তো আমি যখন ইচ্ছা আপনি তখন করতে পারবেন আপডেট। তো ডু নট অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ওকে করবেন। অটো প্লে ভিডিও, এখানেও ডু নট, আপনার মাঝে মাঝে অটো ভিডিও হয়ে যাবে। তো এখানে ডু নট অটো প্লে ভিডিও এটা করবেন। এটাতে করার পরে ব্যাস ফাইনালি আপনার সেটিং সব পূরণ হয়ে গেল। এখন আপনি ব্যাগে চলে আসবেন। একবার মোবাইলটিকে রিস্টার্ট মেরে নেবেন। রিস্টার্ট মেরার পরে খুব দ্রুত গতিতে তোমার মোবাইলটা চলবে, আপনার মোবাইলটা চলবে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই টপিকই ছিল আজকে। তো বন্ধুরা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এই নতুন চ্যানেলটিকে আপনার প্লিজ সাপোর্ট করবেন, যাতে আমি আরও গ্রোথ হই বা উপরে যেতে পারি, এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা এর পরের দিন আরও আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সো বন্ধুরা বাই।